আগের পর্বে আপনারা দেখেছেন আমাদের গুরদুমের ভ্রমণ কাহিনী। যারা দেখেননি তাদেরকে ওপরে আই বাটনে ক্লিক করে দেখে নেবার অনুরোধ জানাই। গুরদুম থেকে মানেভঞ্জনে 5 কিলোমিটার। এখন সময় বাজে ঘড়িতে 12টা বেজে 3 মিনিট। আমরা গুরদুম থেকে রওনা হলাম। প্রথমে যাব মানেভঞ্জনং হয়ে সুখিয়া হয়ে কায়াবীর। চলুন একটা নতুন স্পট আপনাদের দেখাবো। এখানকার রাস্তার বিউটিটা দেখো কি সুন্দর। দেখো পাহাড়ের গায়ে কি সুন্দর একটা ছবি আঁকা রয়েছে। এখান থেকে যে ওই দূরে যে বাড়িগুলো দেখা যাচ্ছে ওটাই হলো মানেভঞ্জন। কি সুন্দর লাগছে তাই না দূর থেকে মানেভঞ্জনটা দেখতে? হ্যাঁ সত্যি অপূর্ব লাগছে দেখতে। দেখো ধাপে ধাপে বাড়িঘরগুলো উপর দিকে আস্তে আস্তে চলে গেছে। তারপরে ঝাউ গাছগুলো দেখো, মাথাগুলো উপরে টপটা দেখা যাচ্ছে। নিচ থেকে তো আমরা শুধু গোড়াটাই দেখি, এই উপর থেকে মাথাটাও দেখা যাচ্ছে। মানেভঞ্জনের খেলার মাঠে ফুটবল ম্যাচ চলছে, লোকে ভিড় করে দেখছে। এখন আমরা মানেভঞ্জনের বাজারের উপর দিয়ে যাচ্ছি। গুরদুম থেকে মানেভঞ্জন অবধি রাস্তাটা বেশ ভালো। এরপর সুখিয়া পর্যন্ত রাস্তাটা খুব ভাঙা। মানেভঞ্জ থেকে সুখিয়া পর্যন্ত 7 কিলোমিটার রাস্তার গার্ডওয়াল লাগানো ও মেরামতির কাজ চলছে। সুখিয়া পুকুরে এই মোড় থেকে ডান দিকের রাস্তায় কিছুটা উপরে গিয়ে একটি পুরনো বুদ্ধ মনেস্ট্রি আছে। চলো সেটা দেখে আসি। এই মনেস্ট্রির নাম সুখিয়া কীর্তি গাদেন তাসি চোলেং। ভুটানিজ শিল্প স্থাপত্যের এক অদ্ভুত সুন্দর নিদর্শন। কিন্তু দুঃখিত তোমাদের ভেতরটা দেখাতে পারলাম না, কারণ বাইরে লাগেজ সহ স্কুটি রাখার সমস্যা। আপনারা শিলিগুড়ি থেকে মিরিক হয়ে সুখিয়া পুকুরের এই মোড়টা পৌঁছে ডান দিকে রাস্তা দিয়ে নিচে নেমে যাবেন। এখান থেকে কায়াবীর 2.5 কিলোমিটার। রাস্তাটা বেশ ভালো। শিলিগুড়ি থেকে কায়াবীর আপনারা মিরিক তাবাকশি হয়েও সরাসরি আসতে পারেন। সেক্ষেত্রে দূরত্ব পড়বে 67 কিলোমিটার। আর যদি সীমানা বাজার সুখিয়া হয়ে আসেন দূরত্ব পড়বে 76 কিলোমিটার। কি ঘন পাইনের জঙ্গল, দিনের বেলাও কেমন গা ছমছমে অন্ধকার হয়ে রয়েছে। নিস্তব্ধ এই জায়গায় নানান পাখির ডাক শুনে একটু দাঁড়ালাম। জঙ্গলের এই গাছটি ডায়মন্ডের থেকেও সুন্দর একটি অর্কিডের নেকলেস পরে আছে। পাইন গাছের জঙ্গলটা সামনে থেকে কি সুন্দর লাগছে, কিন্তু ক্যামেরায় কতটা ধরা পড়বে জানি না। গুগল ম্যাপ অনুযায়ী আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। এই দোকানটায় একটা আইডেন্টিফিকেশান মার্ক। এখান থেকে এই যে বাঁদিকে রাস্তাটা নেমে গেছে এটাই আমাদের হোমস্টে যাওয়ার হাঁটা পথ। আর 4 চাকা গাড়ির রাস্তাটা একটু এগিয়ে বাঁদিকে নেমে গেছে। এই হোমস্টেটি আজ আমাদের রাত্রি যাপনের আশ্রয়স্থল। নাম কায়াবীর শেরপা কমিউনিটি হোমস্টে। চলো এবার ভেতরে ঢোকা যাক। नमस्ते, आपका शुभ नाम? लुप्संग शेरपा। लुप्संग शेरपा। हाँ जी, कल भी नीमा शेरपा के पास रहा था ना आप लोग। थैंक यू। ये है क्या वेलकम ड्रिंक? वेलकम ड्रिंक है ये, एक्चुअली वो होममेड है। रोडोडेंड्रन का गुरास का है। गुरास का है, बहुत अच्छा है। हाँ जी हाँ। সিঁড়ি দিয়ে নেমে এই হচ্ছে আমাদের কটেজ। চারিদিকে মেঘ কুয়াশার ওড়নায় জড়ানো, নিঃসঙ্গ একাকী যেন পড়ে রয়েছে।
এখন আমরা রয়েছি কায়াভির। এটা হলো শেরপা কমিউনিটি হোমস্টে। এবার তোমাদের রুম ট্যুরটা করিয়ে দিই, আসো। দেখো এখানে রয়েছে ডাবল বেডেড খাট, কম্বল, বালিশ, চাদর সব তো রয়েছে এখানে। এখানেও রয়েছে ডাবল বেডেড খাট। দুটো বেডের মাঝখানে রয়েছে একটা বেডসাইড টেবিল উইথ ড্রয়ার। এখানে রয়েছে ওয়ার্ড্রব। আর দেখো এখানে একটি বড় জানলা রয়েছে। এই প্রথম কোনো হোমস্টে দেখলাম ফায়ার এক্সটিংগুইশার। রুমের সঙ্গে রয়েছে অ্যাটাচ বাথ। রয়েছে গিজার, ওয়াশ বেসিন, একটা আয়না, শাওয়ার, বালতি, মগ। আর এপাশে রয়েছে জামা কাপড় ঝোলাবার একটি হ্যাঙ্গার। চলো দেখি এখানে কি আছে। এই বারান্দা থেকে সামনের ভিউটা অসম্ভব সুন্দর। আর সামনে রয়েছে এখানে একটি অর্কিড, দেখো অর্কিডের গাছ। বারান্দায় বসে সময় কাটাবার জন্য রয়েছে দুটো চেয়ার। আজ ফগি ওয়েদার, তাই জন্য সামনের যে সুন্দর ভিউটা সেটা পাচ্ছি না আমরা। এই হচ্ছে আরেকটা কটেজ ডুপ্লেক্স। নিচেও একটা রুম আছে, উপরেও একটা রুম আছে। আর সব কটারই সামনে রয়েছে একটা করে ব্যালকনি। এটাই হোমস্টের একটা কমন বসার ঘর। দেওয়ালে টাঙানো রয়েছে এই হোমস্টের নানান সরকারি রেজিস্ট্রেশন সার্টিফিকেট। আর ফায়ারপ্লেসের ওপর রাখা আছে পুরস্কার হিসেবে পাওয়া নানান ট্রফি। হলের সাথে লাগোয়া কিচেন, আমাদের লাঞ্চ তৈরি হচ্ছে। अच्छा बहन जी, क्या क्या खाने में बनाया आपने, थोड़ा बता दीजिए। खाना में आलू भाजा है, ये अचार, सलाद। ये कौन सा चीज का अचार है? ये मिक्स पिकल है। मिक्स पिकल है? हाँ जी। अच्छा, उधर सलाद भी है? हाँ, ये सलाद भी है, सलाद भी रख दिया है। ये बंगाली टाइप का आलू भाजा कहाँ से बनाना सीखा आपने? ये हाँ, हमें आता है थोड़ा थोड़ा। कहाँ से सीख लिया? ऐसे सीख लिया। अच्छा, पापड़? हाँ जी। এই বাউলটাতে আছে ফুলকপির সবজি। अच्छा, ये अंडा कड़ी भी है ना? हाँ जी, अंडा कड़ी भी है। ठीक है, थैंक यू। वेलकम सर। দার্জিলিং পাহাড়ের হোমস্টেগুলোতে স্যালাডের সঙ্গে লেবু প্রায় পাওয়াই যায় না, কিন্তু এখানে লেবু পেলাম। পাতিলেবুর রস চিপে ডাল ভাত মেখে খেতে বেশ ভালোই লাগলো। দেখো এখানে যে ওয়াশ বেসিনটা রয়েছে সেটাও কি সুন্দরভাবে সেটিং করা হয়েছে। একটা ধুপি গাছের মোটা গুঁড়িকে মাঝখান থেকে হলো করে কেটে নিয়ে তার উপর এই বেসিনটাকে বসানো হয়েছে। কি সুন্দর একটা কনসেপ্ট। চলো, এখানে একটা মায়ের মন্দির আছে, তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি। এই রাস্তাটাই উঠে গেছে মায়ের মন্দিরের দিকে। গ্রামের মধ্য দিয়ে নতুন পাকা রাস্তা তৈরি হচ্ছে। 4 মাস পরে যারা আসবেন তারা এই পাকা রাস্তা দিয়েই আসতে পারবেন, তখন হোমস্টে পর্যন্ত আসার বেশ সুবিধে হয়ে যাবে। এই হচ্ছে সেই কায়াবীর নাগদেবীর মন্দির। চলো মন্দিরটা দেখে নি ভেতরে গিয়ে।
পাহাড়ের খাঁজে গাছের কোটরে স্বাধীনতার পর 1948 সালে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়। মন্দির প্রাঙ্গণে শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ, রঙিন পতাকাগুলো উঠছে, শান্তির বার্তা, সকলের জন্য মঙ্গলের বার্তা যেন বয়ে আনছে। দিনের শেষে আঁধারের ঘোমটা পড়ে সন্ধ্যার অন্ধকার ধীরে ধীরে নেমে আসছে কায়াবীরের বুকে। বিকালে স্ন্যাক্সে দিয়েছে মোমো, আজকে খুব টেস্টি বানিয়েছে মোমোটা। हाँ जी, मैं लोपसांग शेरपा, नमस्ते। अच्छा, आपका जो होम स्टे है ये हाँ जी। आपका जगह का नाम क्या है? ये कोइयावीर परमानेंट विलेज बोलता है सर। तो ये कितने साल हुआ आपका होम स्टे? ये मेरा 2.5 साल हुआ। 2.5 साल हुआ। 2.5 साल रनिंग 2.5 साल हुआ। Running मतलब नया ही बोल सकते हैं। नहीं है, नहीं है, नो। तो यहाँ आप कितने लोगों को एक साथ एकोमोडेट कर सकते हैं? एक साथ 24 लोगों का। 24 लोग accommodate कर 25, हाँ जी। अगर एक्स्ट्रा कोई गेस्ट आ गया, उससे भी ज़्यादा बड़ा ग्रुप हो गया तो क्या टेंट वगैरह, कैंप वगैरह आप करते हैं? टेंट है मेरे पास। हाँ जी, मेरे पास ही है। टेंट का भी अरेंजमेंट हाँ रखा जी, है होता है। कभी कभी कॉलेज स्टूडेंट लोग आ जाते हैं ना, बड़ा हाँ जी, ग्रुप हो जाता है। हाँ जी, हाँ जी। ऐसे नॉर्मली आपके यहाँ चार्जेस क्या है? 1500 है। 1500 पर हेड पर डे। पर डे, हाँ जी। इसमें क्या क्या आएगा? इसमें आएगा लॉजिंग, फूडिंग। फूडिंग में स्टार्ट होता है लंच से, लंच, इवनिंग स्नैक्स, डिनर एंड ब्रेकफास्ट। अच्छा, सुनने में आए आपके यहाँ नचिकेता भी ठहर के गया ये होम स्टे में? हाँ जी, मिस्टर नचिकेता आया था तो। मैंने भी सुना था नचिकेता का एक ये है वन ऑफ द फेवरेट प्लेस। हाँ जी, हाँ जी, हाँ जी। और कुछ फिल्म का शूटिंग भी तो हुआ है यहाँ पे? हाँ जी, बहुत हुआ। म्यूजिक वीडियो हुआ, म्यूजिक वीडियो फिल्म का शूटिंग हुआ, और ज़्यादातर तो वो होता है प्री वेडिंग शूट होता है यहाँ पे? शूट ज़्यादा ही होता है। ज़्यादा ही होता है। अच्छा, आपके ये जो होम स्टे है यहाँ से क्या क्या व्यू मिलता है? व्यू ये साउदर्न व्यू मिलता है, माउंटेन व्यू। ये टाइगर हिल, सोनादा, कर्सियंग, सिलीगुड़ी, मिरिक, पोखरियाबुंग, इसका व्यू बहुत अच्छा मिलेगा। सनराइज व्यू अच्छा। अच्छा, नीचे क्या चामू टी गार्डन है? चामुंग टी गार्डन है, तो यहाँ से ऐसा ही 7-8 किलोमीटर से। हाँ, वो तो दिखता नहीं है यहाँ से नहीं दिखेगा। पोखरियाबंग दिखता है? पोखरियाबंग दिखता है, हाँ जी, हाँ जी। आपका होम स्टे नीचे जाके विलेज है? हाँ जी। तो विलेज के नीचे के फॉरेस्ट है? तो फॉरेस्ट है, पूरा ये फॉरेस्ट। कौन सा फॉरेस्ट आता है? पाइन व्यू है, पाइन फॉरेस्ट है। नाम क्या है फॉरेस्ट का? कुछ नाम है? फॉरेस्ट का नाम नागरी रेंज भी बोलता है। नागरी रेंज, हाँ। एक नेपाली गाना हो जाए। ओके। हमारी बाँचे दैवले साँचे फेरि फेटौँला। हमारी बाँचे दैवले साँचे फेरि भेटौँला। अर्को जुनी त कहिले हो कहिले यही जुनी भेटौँला। अर्को जुनी त कहिले हो कहिले यही जुनी भेटौँला। ला 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 ला।
भेटौँला ला 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 हा 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 आहै ला है ला है ला है बहुत अच्छा। थैंक यू, इतना ही। क्या आपका गाना भी सुना, बहुत अच्छा लगा। थैंक यू। आपका जो होम स्टे है बहुत ही मतलब क्या बोले, इसकी जो डिजाइनिंग है मैंने सुना आप ही ने डिजाइन किया है। मैंने डिजाइन किया, तो बहुत जबरदस्त डिजाइन है और बहुत अच्छा लगा, बहुत ही अच्छा लगा। ওকে, থ্যাংক ইউ। এটা আলু, মটরশুঁটি, গাজর দিয়ে একটা সবজি করেছে। और उसमें रोटी। হ্যাঁ, চিকেন কারি, আর সাথে রয়েছে গরম গরম রুটি, ধোয়া উঠছে রুটি দিয়ে। চলো এবার আমরা খেয়ে নিই। রান্না বান্না খুবই সুস্বাদু, খুব একটা স্পাইসিও নয় এবং খুব ভালো। রুটিগুলো খুব সফট আছে এবং একদম গরম রুটি। গুড মর্নিং ফ্রম কায়াবিট। কাল ভোর রাত্রি থেকেই খুব বৃষ্টি হচ্ছে, তাই আকাশের মন ভার, আমাদেরও মুখ ভার। হাতে চায়ের কাপ নিয়ে মেঘবাদলের খেলা দেখছি এখানে। আজ 20শে মে, সোমবার, 2024 সাল। সকালবেলা আমাদের গরম গরম লুচি দিয়েছে, দেখো ফুলকো ফুলকো লুচি আর মিক্সড একটা ভেজ সবজি। চলো এবার আমরা খেয়ে নিই। আঙ্কেল একটা সুন্দর জায়গায় গিয়ে আসবো, আসো। কোথায় সেটা? সেটা উপরে আছে। আচ্ছা চলো দেখি তোমার সঙ্গে। আচ্ছা আমি যেতে পারবো সিঁড়ি ভেঙে এত উপরে? পারবে না কেন, ওই ওইটুকুই তো। আর উপরে তোর এসে গেছি। আর কত দূর? ওই তো এসে গেছি আমরা। এসে গেছি? এ দেখো কত ছোট ছোট তুমি মুরগি। আমাদের কি ছোট মুরগির বাচ্চাগুলো দেখাতে নিয়ে এসছো? হ্যাঁ। বাহ, ও তো পালিয়ে যাচ্ছে আমাদের দেখে। কিছু হবে না, তুমি আগে যাও না, আমি আগে যাই, তুমি যাও। নাহলে ছবিই তুলতে পারবো না। দেখো কি সুন্দর ছোট ছোট বাচ্চাগুলো। হ্যাঁ, পুচকে পুচকে বাচ্চা, ছোট ছোট বাচ্চাগুলো। বাহ। ধরাই মুশকিল এগুলোকে। গ্রামের ট্র্যাডিশনাল মুরগির ঘর, এ হচ্ছে গ্রামের ট্র্যাডিশনাল বাড়ি। এদের নিজস্ব বাঁধাকপি লাগিয়েছে, দেখো বাঁধাকপির সাইজগুলো কত বড় বড়। চলো এবার তোমরা ফার্স্ট ফ্লোরের রুমগুলো চলো দেখ। ऊपर आइए सर जी, वो इधर भी है मेरा। अच्छा ऊपर भी आपका रूम है? हाँ जी सर। चलिए मैं आता हूँ। आइए सर। ये है एक, ये एक रूम है। हाँ इसमें ये डबल बेड।
ডবল বেডেড। এখানে একটা ডবল বেড রুম রয়েছে। এখানে দুজন কেন, একটা বাচ্চা নিয়ে 3 জন শুতে পারবে এখানে আরামসে। খুব সুন্দর রুম, উইন্ডো, এখান থেকে বাইরের সুন্দর ভিউ পাওয়া যাবে। এপাশেও একটা উইন্ডো আছে। এই উইন্ডো থেকে পুরো গ্রামের একটা সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। এর পাশে আরেকটা রুম আছে, ওটা আপনাদের দেখিয়ে দিই। ये 4 বেডেড। ইয়ে 4 বেডেড। 4 বেডের রুম আছে। এটা একটা 4 বেডের রুম। এদিকে একটা ডাবল বেড আছে, আর ও পাশে আরেকটা ডাবল বেড আছে। এখানে একটা ওয়ার্ড্রব আছে, টেবিল আছে, একটা মিরর আছে, আর পুরো ঘরটাই ধুপি কাঠের ওয়াল প্যানেলিং করা আছে। এত সুন্দর লাগছে কি বলবো। व्यू अच्छा है सर। এই রুমেও দুটো উইন্ডো আছে, গ্লাস উইন্ডো। উইন্ডো দিয়ে বাইরের সিন সিনারি দেখা যাচ্ছে। এদিকে দেখা যাচ্ছে পাইনের জঙ্গল। চলুন এপাশে আরেকটা উইন্ডো আছে, সেটাও আপনাদের দেখিয়ে দিই। এই উইন্ডো দিয়েও বাইরের সিন সিনারি দেখা যায়। অপূর্ব অপূর্ব, সত্যি অপূর্ব। আপনি ঘরে বসে বিছানায় শুয়ে শুয়ে বাইরের এই প্রাকৃতিক শোভা উপভোগ করতে পারবেন। এই রুমগুলোর মাঝখানে রয়েছে কমন স্পেস, যেখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, দুটো সোফা রয়েছে। बड़ा सा रूम। হ্যাঁ, এপাশেও আর একটা ছোট রুম রয়েছে। এটাও ডাবল বেডের রুম। টোটাল রুমটা এটাও ধুপি কাঠ দিয়ে প্যানেলিং করা রয়েছে। একটা মিরর আছে, একটা বেড সাইড টেবিল রয়েছে, তার মধ্যে অনেকগুলো ড্রয়ারও রয়েছে। এই উইন্ডো দিয়েও পাশের এই ধুপি গাছের জঙ্গলটাকে দেখা যায়, গ্রামের কয়েকটা ঘরবাড়ি দেখা যায়, আর ওদিকে সিনসিনারি দেখা যায়। প্রতিটা রুমেই প্লাগ পয়েন্ট রয়েছে, সেই জন্য মোবাইল, ক্যামেরা সমস্ত কিছু চার্জ করতে পারবেন। এবং সব থেকে বড় কথা হচ্ছে এখানে ইনভার্টারও আছে, কারেন্ট গেলেও কোনো অসুবিধে নেই। বাইরে কমন স্পেসটা রয়েছে বসার জন্য রুমের বাইরে। এর ডান পাশে রয়েছে একটা ব্যালকনি। চলুন ব্যালকনিটা খুলে দেখি কি দেখা যায়। ব্যালকনি খুলে বাইরে আসলেই দেখা যায় রাস্তাটাকে। রাস্তাটা এখন পাকা করার কাজ চলছে। আগামীতে যারা আসবেন তাদের কোনো অসুবিধা হবে না, হোমস্টের একদম গেট পর্যন্ত পৌঁছে যেতে পারবেন। এই কমন স্পেস থেকে বাইরে বেরোলেই একটা ব্যালকনি রয়েছে। চলুন দেখি ব্যালকনিটা দেখে আসি। সুন্দর, খুবই সুন্দর। ব্যালকনি থেকে গ্রামের একটা ভিউ পাওয়া যায়। ব্যালকনিতে বসে বসে আপনি সময় কাটাতে পারেন। ব্যালকনির এপাশ থেকে দেখা যায় সামনের সম্পূর্ণ ভ্যালিটাকে, সবুজে মোড়া ধুপি গাছের জঙ্গল, আর নিচের সুন্দর একটা পাহাড়ি উপত্যকা। ফার্স্ট ফ্লোরে একটাই সমস্যা, ফার্স্ট ফ্লোরে রয়েছে কমন বাথরুম 3টে রুমের জন্যই। পুরো বাথরুমটা টাইলস দিয়ে মোড়া, রয়েছে গিজার, হট ওয়াটার আর নর্মাল ওয়াটার এখানে মিক্সিং করার ব্যবস্থাও রয়েছে, আর রয়েছে একটা ওয়াশ বেসিন, একটা মিরর। সব থেকে সুন্দর যেটা লাগলো, আপনি এই ওয়াশরুমে বসে বসেও প্রকৃতির সুন্দর শোভা এই গ্লাস উইন্ডো দিয়ে উপভোগ করতে পারবেন। চলো তোমাদের কায়াবিরে আরেকটি নতুন হোমস্টে ঘুরিয়ে নিয়ে আসি। হোমস্টের নাম মিশাদা পাইন ভিলেজ। এটা একটা ডুপ্লেক্স কটেজ। নিচতলায় রয়েছে একটা ডবল বেড, একটা সিঙ্গেল বেড, একটা আলমারি, আর রয়েছে একটা বেডসাইড টেবিল, ওদিকে একটা বড় লাল টেবিল প্লাস্টিকের, আর চেয়ার। উপরে সিঁড়ি দিয়ে উঠে আরেকটা রুম আছে। সিঁড়ি দিয়ে উঠে একটা রুম রয়েছে, সেখানে একটা বেড পাতা আছে, এখানে দুজন শুতে পারবে। একটা উইন্ডো আছে, এদিকে লাইট আসার জন্যে ব্যবস্থা রাখা হয়েছে। সামনে একটা ব্যালকনি আছে, ব্যালকনি থেকেও খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে সামনের ভ্যালিটার।
এই হোমস্টের পিছনে রয়েছে জঙ্গল। এই একটা ডাইনিং স্পেস, ডাইনিং স্পেসের উইন্ডো দিয়েও বাইরের ভ্যালির ভিউটা পাওয়া যায়। अगवा किचन। मैडम आपका नाम क्या है? अंजू तमंग। अंजू तमंग। हाँ मैडम, आपका शुभ नाम क्या है? मेरा नाम मनीषा तामंग है। अच्छा, ये होमस्टे का नाम क्या है? ये मिशा द पाइन विलेज स्टे। मिशा द पाइन विलेज। अच्छा, थोड़ा आपका टैरिफ बता दीजिए ना। एक्चुअली क्या है कि हमारा 2 कैटेगरीज का रूम है। एक हो गया ये कॉटेज और एक है बिग फैमिली रूम विद बैल्कनी। सो कॉटेज का होगा आपका 1800 पर हेड पर डे, एंड फिर डोमेट्री फैमिली रूम जो बोला मैंने उसका होगा 1500 पर हेड। अच्छा, डॉर्मेटरी सीढ़ी से ऊपर चढ़ना पड़ेगा ना? राइट, यू कैन गो फ्रॉम हियर। देख सकते हैं ना रूम? या श्योर। और इसमें क्या क्या इंक्लूड है? इसमें आपका 3 टाइम्स का मील्स, ब्रेकफास्ट, लंच एंड डिनर, एंड मॉर्निंग टी एंड इवनिंग टी एंड स्नैक्स। ठीक। अगर कोई बॉनफायर करना चाहे तो उसका? बॉनफायर का आपका रेट होगा 300, बट इफ यू वांट टू डू अ बारबेक्यू तो बारबेक्यू में बॉनफायर कॉम्प्लीमेंट्री मिलेगा। এই সিঁড়িটা দিয়ে উপরে গেলে একটা ডরমেটরি হয়। 5 জনের একটা গ্রুপের জন্য ফার্স্ট ফ্লোরের এই ডরমেটরিটা আইডিয়াল হবে। এখানে রয়েছে একটা ডবল বেড আর তাছাড়া 3টে সিঙ্গেল বেড, অর্থাৎ 5 জন মানুষ এখানে থাকতে পারবে। সুন্দর বড় বড় কয়েকটা জানলা রয়েছে যেখান থেকে বাইরের ভিউ পাওয়া যায়। এছাড়া ঘরের মধ্যে একটা টেবিল, একটা চেয়ার আর একটা আলমারি আছে। পুরো ওয়ালটাই বাঁশের চাটাই দিয়ে ওয়াল প্যানেলিং করা আছে, আর সিলিংটা হচ্ছে প্লাইউডের, অর্থাৎ শীতকালে ঘর কিছুটা হলেও গরম থাকবে। আর রুমের সঙ্গে রয়েছে একটা অ্যাটাচ বাথ, আছে কোমোড, গিজার, একটা আয়না, একটা বালতি আর মগ, একটা ওয়াশ বেসিন, আর রয়েছে একটা হ্যান্ড শাওয়ার। চলো এবার ফিরে যাই আমাদের হোমস্টেতে। ঠিক আছে, বাই। ওকে, বাই। থ্যাংক ইউ। এটা আমাকে এখান থেকে দিল, যেহেতু আমি গাছ খুব ভালোবাসি, ওই গাছ আমাকে এই জন্য এই গিফট করলো। কিতনা কিউট है। थैंक यू। ये जिंदगी दर्द भी है, ये थैंक यू। नमस्ते। है दवा भी। नमस्कार। फिर मिलेंगे। आप लोगों का व्यवहार बहुत ही अच्छा है, आपके यहाँ आके हम लोग को बहुत ही अच्छा लगा। फिर दोबारा आने का जरूर कोशिश करेंगे, फुर्सत मिल जाए तो। अगर इधर नहीं भी आ पाए तो कहीं आसपास आएंगे, सुखिया अगर आएगा तो एक चक्कर कम से कम लगा के जाएंगे आपके यहाँ, हमसे मिल के जाएंगे। बहुत अच्छा लगा आपको। फिर आइएगा, फिर वेलकम अगेन। जोड़ना भी इस जिंदगी का शुक्रिया, सदसे में ऊपर वाले, कल की हमें फुर्सत कहाँ, सोचे जो हम मत वाले, जीवन के दिन छोटे सही। এখন দুপুর 12টা বাজে, আমরা কায়াবিট ছেড়ে বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের দিকে। बड़े दिल वाले, कल की हमें फुर्सत कहाँ, सोचे जो हम मत वाले।